ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। হামলাকারীর পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত বন্দুকধারী ছিলেন ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সী এক ব্যক্তি। সন্দেহভাজন ব্যক্তির নাম পোল টমাস অ্যালেন। সন্দেহভাজন ব্যক্তি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের দক্ষিণ পশ্চিম শহরতলি টরেন্সের বাসিন্দা। ওয়াশিংটন ডিসির মেয়র জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি নিকটবর্তী একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং পুলিশের হেফাজতে রয়েছেন। ট্রাম্পের অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেছেন, তার বিরুদ্ধে খুব শিগগিরই অভিযোগ আনা হবে। এর আগে ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজের সময় বিকট শব্দের পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে যান ট্রাম্প। এর আগে টেবিলের নিচে লুকিয়ে পড়েছিলেন তিনি। পরে তাকে নিরাপত্তা রক্ষীরা টেনে তুলে ব্যাক স্টেজে নিয়ে যান। তাদের পেছন পেছন দৌড়ে যান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আতঙ্কিত হয়ে পড়েন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। তিনি নৈশভোজের টেবিলের নিচে লুকিয়ে পড়েছিলেন। পরে নিরাপত্তা রক্ষীরা টেবিলের নিচ থেকে টেনে বের করে তাকেও ব্যাক স্টেজে নিয়ে যান। স্থানীয় সময় গতকাল শনিবার ওয়াশিংটন হিলটন নামে ওই হোটেলে এ ঘটনা ঘটে। বিবিসির এক খবরে নিরাপত্তা কর্মীর বরাতে জানানো হয়েছে, ৭ থেকে ৮টি গুলি ছোড়া হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন নাকি তাকে হেফাজতে নেওয়া হয়েছে এ বিষয়ে এখনো নিশ্চিত তথ্য জানা যায়নি। পরে অবশ্য ট্রাম্প নিজেই তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। হোয়াইট হাউসের একজন সহকারী জানিয়েছেন যে ট্রাম্প নিরাপদে আছেন। রয়টার্সের হয়ে কাজ করা একজন আলোকচিত্রী হোটেলের ভেতরে ৪ থেকে ৬টি বিকট শব্দ শুনতে পান, তবে তা নৈশভোজের স্থানের খুব কাছে ছিল না বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি হোটেলে নৈশভোজের সময় গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার ট্রুথ সোশ্যালে পোস্ট করে এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সময়ে শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির হিলটন নামের একটি হোটেলে বিভিন্ন সংবাদ মাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। নৈশভোজ অনুষ্ঠান চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এরপর পরই জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেয় নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা। সরিয়ে নেওয়া হয় অতিথিদেরও। এই ঘটনার কিছু পর নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো লিখেন, আমি তাদের বলেছি আমরা অনুষ্ঠানটি চালিয়ে যেতে চাই, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার পূর্ণাঙ্গ নির্দেশনা মেনে চলতে হবে। ট্রাম্প বলেন, সেই সিদ্ধান্ত যেটাই হোক না কেন সন্ধ্যাটির পরিকল্পনার চেয়ে বেশি আলাদা হবে এবং আমাদের এটি আবার নতুন করে করতে হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত নৈশভোজের স্থান থেকে সরিয়ে নেন। এর আগে দুজন মঞ্চের পেছনে অবস্থান নিয়েছিলেন। সেখানে থাকা ২৬০০ অতিথির অনেকেও নিরাপদ আশ্রয়ে চলে যান। তার আগে অতিথিদের অনেককেই টেবিলের নিচে সাময়িক আশ্রয় নিতে দেখা যায়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।
Nobody comes in here. Believe me, because, you know, it's my life, and I want to live because I want to make this country great. That's why I want to live. But when you're impactful, they go after you. When you're not impactful, they leave you alone. Katie, do you have all your stuff? I'm fine.